হাত চালাবেন না, অফিসাররা কথা বলুন। আমাদের জলের গাড়ি বন্ধ, সব বন্ধ। যে আমরা রান্না করে খাবো, কখন এসে ভেঙে দেবো, ওই আতঙ্কে আমরা আছি এখন। কালকের অবধিও আমরা জিজ্ঞেস করেছি যে আমাদের ভাঙা হবে, তখন বললো না, তোমাদের ওই ভেতরে ওটা একদম আলাদা সাইডে জায়গা, ওটা ভাঙা হবে। বললো আমাদের কিছু করার নেই রে বাবা, ওরা মানুষ ভালো না। তোমরা থাকো, তোমরা থাকো, থাকো, আছি, আমরা আছি। যাদবপুর স্টেশন সংলগ্ন রেল কলোনি, এখানে প্রায় 30টা পরিবারের বাস। গতকাল রাতে যে ভাঙচুর হয়েছে, যে উচ্ছেদ অভিযান হয়েছে যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায়, তার কোপ কিন্তু এই কলোনির ওপরেও পড়েছে। এখানকার বাসিন্দাদের অনুরোধে 15 দিন মৌখিক সময় দিলেও তারা আতঙ্কে রয়েছেন। এইভাবে বাড়িটা যখন ভাঙা হচ্ছে তখন আমরা বললাম যে এটা যদি ভেঙে দেন, তো পিছনের ঘরগুলো যারা আমরা বসতি আছি তাদের তো কোনো নোটিশ দেওয়া হয়নি। তো বলছে আমরা কোনো নোটিশ চাই না, আমাদের পুরো এটা ফাঁকা করতে বলেছে, আমরা ফাঁকা করবো। নোটিশ দিয়েছিল যারা গোলার ব্যবসা করে তাদের নোটিশ দিয়েছিল, আমাদের কোনো নোটিশ দেয়নি। আচমকা ওদিকে ভাঙতে ভাঙতে আসলো, এসে আমাদেরও ভাঙা শুরু করে দিল। আমাদের কাল থেকে খাওয়া সব ওপরে উঠে গেছে বাবা। দেখো সবে আমরা বাসি বাসন বের করছি, হাতই আসছে না কাজে, কি বলবো, কেউ পাশে দাঁড়াবার নেই। যে আমরা রান্না করে খাবো, কখন এসে ভেঙে দেবো, ওই আতঙ্কে আমরা আছি এখন। এখন যদি 10টা মানুষ থাকে একটা ফ্যামিলিতে, 10টা মানুষ কি ভাড়া দেবে একটা বাড়িতে? একটা বাড়ি থাকতে দেবে? আমরা এখানে আছি প্রায় 70 বছরে, আমার দিদা দাদু সবার থাকে এখানে, সব সার্টিফিকেট এখানে, সব এই অ্যাড্রেসে সব কিছু আমাদের সবার, যে কজন আছি সবার এখানে। আমি জন্ম থেকেই এখানে, আর আমার বাবা টাবা সবাই এখানে। মোটামুটি আমরা এখানে আছি 60-70 বছর। এত বছর কোনোদিন কিছু হয়নি, কিন্তু এখনই যে এরকম হবে আমরা বুঝতে পারিনি। আমরা নিজেরাই মানে আতঙ্কে আছি, কখন ভাঙবে। কালকে যা যে জিনিসটা হয়ে গেল, আরো আতঙ্ক আমরা হয়ে গেছি। আমরা সবাই মিলে আটকানোর চেষ্টা করেছি, লাঠি চার্জও খেয়েছি আমরা সবাই মিলে। আমি লাঠির বাড়ি খেয়েছি, আর একটা বয়স্ক লোক লাঠির বাড়ি খেয়েছে। যেখানে যাচ্ছি এত টাকা ঘর ভাড়া, আর এখন তো আরো দাম বাড়াবে। তো বাড়িগুলো তো এখন এই সময় দাম বাড়িয়ে দিচ্ছে, আমরা কি করব? আমাদের তো সময়টা দেওয়া উচিত ছিল। প্রত্যেক পার্টি বলেছে যে আমরা এর পরে এবারে কিন্তু আমরা এবারে থেকে আমরা তোমাদের ব্যবস্থা করে দেবো, তোমাদের ব্যবস্থা করে দেবো। এই আমাদের ব্যবস্থা করে দিয়েছে। আজকে সকাল থেকে তাদের যে জলের গাড়ি আসে, এই বস্তিতে যে 30টা পরিবার যে জলের উপর নির্ভরশীল, সেই জলও কিন্তু আজ আসেনি। সারি সারি ফাঁকা পড়ে রয়েছে বালতি। এখন এখানকার বাসিন্দাদের চিন্তা, তারা দিন গুজরান কি করে করবেন। জল নিয়ন্ত্রণ দেওয়া হতো, কিন্তু আজকে আসেনি, যেহেতু ওখানে আটকে দিয়েছে। জলের গাড়ি ঢুকবে কি করে? জলের গাড়ি ঢোকার কোনো পজিশনই নেই, পুরো সব ফাঁকা পড়েছে। আমার জলের জন্য তো আমাদের সমস্যা হচ্ছে, মানে সব দিক দিয়ে আমাদের মেরে দিচ্ছে। জল আমাদের ওখান থেকে আনতে হবে। এবার পালবাজারের ওই মোড়ে থেকে জল পড়ে, এবার ওখান থেকে আমাদের জলের গাড়ি বন্ধ, সব বন্ধ। আমরা যে খাবো দাবো তো সে চিন্তা আমাদের আর নেই। যাদবপুর স্টেশনের ভেতরে প্রায় 200-র উপর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন। তাদের দোকানের বাইরেও কিন্তু উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। যে পরিস্থিতি এখন চলে এসে, এখন আমাদের আশা বর্ষা কিছুই পাচ্ছি না, যখন তখন উঠে যেতে পারে। ডিআরএম এসছে বা রেল মিনিস্টার এসছে, উঠে যেতে হচ্ছে, পরে বসতে দেওয়া হয়েছে। তো এরকম পরিস্থিতি হয়নি একদম উঠিয়ে যেতে হবে, একদম ভেঙে দেবে, ঘুরিয়ে দেবে বা উঠে যাও, এরকম পরিস্থিতি কোনোদিন হয়নি। বলে গেছে যা আমাদের এই এখানে থাকবে না, আগে হোক পরে আপনাদের উঠতেই হবে। আমি তো কোথাও কাজ করবো, এছাড়া তো উপায় নেই আমার। আমি এই বয়সে কোথায় যাবো? আমার এখনো 55 বছর বয়স হয়ে গেছে। আমি কোথায় কাজ করবো? ওই আর 2 ঘন্টা কাজ করবো, হাঁপিয়ে যাবো আমি। টেনশনে, অল টাইম টেনশনের মধ্যে আসছি। কোনো মাল তোলা তৈরি করি না, কিছুই না, যা আছে ওই না চলছে। লোকের ঘর আছে, লোকের ঘর আছে, যাবে না, ঘর যাচ্ছে না। তোমরা এখানে দাঁড়াও, আপনারা 3জন অফিসার যাচ্ছিল, আমার সাথে কথা বলানো যাবে তো? ফলো করুন বর্তমান।